নানা রকম খবরের ডামাডোলে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর দেখলাম যে ছাপা পড়ে গেছে। তো সেই গুরুত্বপূর্ণ খবরটা কি? খবরটা হলো যে এই যে এখানে বলা আছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর উদ্যোগে ইসরায়েল লেবানন ঐতিহাসিক বৈঠক। হ্যাঁ, একটা ঐতিহাসিক বৈঠক এই কারণে বলা হচ্ছে কারণ লেবানন একটা পিকুলিয়ার দেশ, মানে এত পিকুলিয়ার চিন্তাই করা যায় না। একটা দেশ যে নিজেদের উদাসীনতার কারণে যে ধ্বংস হয়ে যেতে পারে তার একটা উজ্জ্বল নমুনা হলো লেবানন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত লেবানন ছিল একটা খ্রিস্টান অধ্যুষিত কান্ট্রি। মোর দ্যান 70% লোক ছিল খ্রিস্টান আর বাকি সবাই ছিল, মানে 30% ছিল মুসলমান। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্যে নানা রকম গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ ইত্যাদি তৈরি হয় না, বিশেষ করে 1979 সালে যখন ওই ইরানে ইসলামী বিপ্লব ঘটলো, তারপরে এই জিনিসটা খুব প্রকট হয়ে ধারণ করে। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে শিয়া লোকজন ছিল তাদেরকে দিয়ে এই ইয়ে কী করে, ওই ইরান ওই যে হেজবুল্লাহ দল গঠন করার পর এদেরকে পাঠানো হয় কোথায়? ওই ইসরায়েলের সীমানা সংলগ্ন দেশ ওই লেবাননে। আর লেবাননের তৎকালীন সরকার, যেহেতু তারা খ্রিস্টান ছিল, উদার ছিল, যেটা নাকি পশ্চিমের দুনিয়ার খ্রিস্টান দেশগুলোও তাই, তো ওরা উদার হস্তে এদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল। ব্যাস, আশ্রয় দেওয়ার পরে এই ইরান কী করেছে, এদেরকে অস্ত্রপাতি, রকেট মকেট সব কিছু দিয়ে, প্রশিক্ষণ দিয়ে একটা মিলিশিয়া বাহিনী গঠন করছে, প্যারালাল টু লেবানিজ আর্মি। কি অদ্ভুত ব্যাপার না? লেবাননে একটা সরকার আছে, ওদের একটা সেনাবাহিনীও আছে, বাট তারই প্যারালাল এই হেজবুল্লাহ নামে একটা দল মিলিশিয়া বাহিনী গঠন করলো ইরান। এবং যে হেজবুল্লাহ কিন্তু ওই লেবানন গভর্নমেন্টের কাছে জবাবদিহিতা করে না। এবং শুধু তাই না, এই হেজবুল্লাহরা টাইম টু টাইম এই লেবানন গভর্নমেন্টকে কী করে, ব্ল্যাকমেইল করে। আর এদের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এদের কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না লেবাননের উন্নতি করা না, লেবাননকে বহিঃশত্রু থেকে রক্ষা করা না। এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কি, ইসরায়েলকে ধ্বংস করা। এটাই এদের গঠনের মূল উদ্দেশ্যই ছিল, সেটাই। হেজবুল্লাহ এটার অর্থ কি? আল্লাহর দল। তো আল্লাহর দল গঠন করেছে কারা? ইরান। কেন? কারণ আল্লাহর দল কোনোভাবেই এই ইসরায়েল রাষ্ট্রটাকে তারা টিকতে দিবে না, তাকে ধ্বংস করবে। বেশ ভালো কথা। আর এই দলটাকে লেবানন অকুণ্ঠভাবে আশ্রয় দিয়ে গেছে। ফলাফল, এক সময়কার অত্যন্ত সুন্দর যে লেবানন দেশটা, যেখানে নাকি দুনিয়ার লাখে লাখে মানুষ সেখানে ভ্যাকেশনে যাইতো, বেড়াইতে যাইতো, বৈরুতে, সেই লেবাননটা এখন একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আর এখন যেহেতু এই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে, তাই না, এবং ইরানের পক্ষ হেজবুল্লাহ কিন্তু ওই ইসরায়েলের এগেন্সে যুদ্ধ করছে, তাহলে ইসরায়েল কী করবে? ওই লেবাননের মধ্যে ঢুকে ওয়ান আফটার আনাদার বিমান হামলা করে, যেখানে যত লেবাননে ওই হেজবুল্লাহর কমান্ডার আছে, ঘাঁটি আছে, অস্ত্রের ডিপু আছে, সেখানে নির্বিচারভাবে বোমা আর মিসাইল মেরে যাচ্ছে। কিন্তু খালি অস্ত্রের ডিপু আর কমান্ডার মারলে তো হবে না, রক্তবীজের ঝাড়ের মতো ওরা আবারও তো গজিয়ে ওঠে, তাই না? আল্লাহর দল বলে কথা, ওরা তো ওই জীবনকে পরোয়া করে না। দে ডোন্ট কেয়ার অফ দেয়ার লাইফ অ্যান্ড দে ডোন্ট দিস আর্থলি লাইফ অলসো। দে ওয়ান্না বি মার্টার। They are dedicated to sacrifice their own life for the sake of Allah and on the purpose to destroy Israel from the world map. এটাই। তখন ইসরায়েলের আত্মরক্ষার জন্য তারা কী করবে? তারা কি বসে বসে আঙুল চুষবে? না, তা তো চুষবে না। তারা তাহলে কি টাইম টু টাইম ওই লেবাননে ঢুকে বোমা হামলা চালাবে না? আর যখনই এই হামলা চালায়, তখন বৈরুতের উপকণ্ঠে বিভিন্ন জায়গায় যে হামলা টামলা হয়, এতে তো লেবাননেরও বহু মানুষ মারা যায় এবং তার ক্ষয়ক্ষতি হয়। তো একটা পর্যায়ে এসে এখন লেবাননের সরকার এবং তাদের যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে, এনাফ ইজ এনাফ, তাদের দেশ থেকে এখন হেজবুল্লাহদের তাড়াতে হবে। পুরোপুরি তাদেরকে কী করতে হবে? নিউট্রালাইজ করতে হবে, ডিমিলিটারাইজ করে তাদের ওই থেকে তাড়াতে হবে।
তাহলে ওই লেবানন হয়তো পূর্বের যে গৌরব সেটা হয়তো ফিরে পেতে পারে। তো এখন তাড়াতে গেলে লেবাননের সরকারকে তো ঐক্যমতে আসতে হবে, তাই না? তো ইসরায়েল এবং লেবাননের মধ্যে এই জন্যে এই আমেরিকাতে মিটিং বসছে, মার্কো রুবিও ডেকে বসিয়েছে। এখানে সিদ্ধান্ত একটাই, যে ইসরায়েলের অখণ্ডতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লেবাননকে কী করতে হবে, তাদের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে এই যে আল্লাহর দলকে নিষ্ক্রিয় করতে হবে। এখন লেবাননের সেনাবাহিনী যদি সেটা না পারে, দরকার ইসরায়েলের সেনাবাহিনী সেখানে ঢুকবে, 1-1.5 লক্ষ সেনাবাহিনী যা দরকার ঢুকবে, ঢুকে বাড়ি বাড়ি তল্লাশি করে ওই হেজবুল্লাহ দলের সদস্যদেরকে ওয়ান আফটার আনাদার নিকেশ করবে, তাদের অস্ত্রপাতি যেখানে যা আছে সেগুলোকে কি সিজ করবে, তাই না? এবং তারা যে ওই টানেল নেটওয়ার্ক গড়ে তুলছে দক্ষিণ লেবাননে, সেগুলোকে ধ্বংস করে দিবে। তো এটা তো একটা দেশের জন্য খুব ভালো, কারণ একটা দেশে বৈধ একটা সরকার আছে, নির্বাচিত সরকার আছে, তাদের সেনাবাহিনীও আছে, বাট আর একটা বিশাল শক্তিশালী একটা যদি মিলিশিয়া বাহিনী থাকে যারা নাকি ওই সরকারকে পরোয়া করে না, ওই সরকারের কাছে জবাবদিহি করে না, তাহলে হলোটা কি? এবং তারা প্রতিনিয়ত পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের উপর আক্রমণ করে যাবে, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন এক্ষেত্রে ইসরায়েল, তাই না? তো তারা তো চুপ করে থাকবে না, তারা কন্টিনিউয়াসলি লেবাননের উপর হামলা চালিয়ে যাবে না। তো এইরকমভাবে কন্টিনিউয়াসলি বোমা আর মিসাইলের হামলার মধ্যে মানুষ কাহাতক বাস করতে পারে, এবং এইভাবে তো মানুষ আসলে বাস করতে পারে না, তাই না? অতএব এইটাকে চিরতরে নিরসন কল্পে এই আমেরিকা উদ্যোগ নিয়ে এখন ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা মিটিং এখানে হচ্ছে, এবং সেখানে সিদ্ধান্ত তো ওটাই হবে যে লেবানন থেকে অবশ্যই হেজবুল্লাহকে উৎখাত করতে হবে, এবং তাদের ওখানে কাউকে থাকতেই দেওয়া হবে না। তারপরে ওরা গিয়ে ওই ইরানে যে জড়ো হলো না, কোথায় জড়ো হলো এটা তাদের ব্যাপার, কিন্তু ওখানে ওদের জায়গা হবে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যবে থেকে হেজবুল্লাহ ওখানে আস্তে আস্তে এইভাবে শক্তি সঞ্চয় করছে না, তারা কিন্তু স্থানীয় যে লোকজন আছে তাদের ওপরে চাঁদাবাজি, তারপরে ধরে নিয়ে মুক্তিপণ আদায়, এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। এবং যেহেতু এই লেবাননে প্রচণ্ড রকম একটা অস্থিরতা বিরাজ করে, এই লেবানন থেকে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন না, আস্তে আস্তে এরা কিন্তু এখান থেকে অনেক চলে গেছে। এখন কিন্তু এই লেবাননে এই খ্রিস্টানরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না। তো সবসময় উদারতা, সবসময় ওই উদার হয়ে মানুষকে মানে আশ্রয় দেওয়া, এটা যে খাল কেটে কুমির আনা এবং নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া, তার একটা উজ্জ্বল প্রমাণ হইল এই লেবানন। একসময় তারা মুসলমানদেরকে উদারভাবে আশ্রয় দিয়েছে, ব্যাস ওই যে আশ্রয় দিয়েছে না, নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, খাল কেটে কুমির আনছে, এখন সেই কুমির লেবাননকে মানে গিলে খেতে উদ্ধত। তো অবশেষে হয়তো একটা বাঁচার লাইন খুঁজে পাচ্ছে, দেখা যাক কী হয়, কতদূর এখানে লেবাননের এই হেজবুল্লাহদেরকে কতদূর এখান থেকে নিকেশ করা যায়, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।